হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে, এই বছরটা শেষ হতে আর তো বেশি বাকি নেই, 3টে মাস বাকি, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, তারপরেই এই বছরটা শেষ। এই বছরটা, এই যে কটা দিন বাকি আছে, যে কটা মাস বাকি আছে, এই লাস্ট 3টে মাস আপনাদেরকে কি দিয়ে যাচ্ছে, এই বছরের শেষটা আপনাদের কেমন যাচ্ছে, এই বছরের শেষটা আপনাকে কি দিয়ে যাচ্ছে, কি ব্লেসিংস দিচ্ছে বা কী শেখাচ্ছে, সেই ডিটেলসটা আজকের রিডিং থেকে দেখব। দুটো পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে সান কার্ড, এবং পাইল 2-তে যে কার্ডটা আছে সেটা হচ্ছে গ্রেট টিচারের কার্ড। আপনাদের যেটা ভালো লাগছে সিলেক্ট করতে মন চাইছে সেটা আপনারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আপনারা সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন সান কার্ডটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। সান কার্ডের এনার্জি থেকে আমি যেটা ফিল করতে পারছি, এই পাইলে অনেকে আছেন আপনারা গভর্নমেন্ট জব করতে চাইছেন, গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন, বা কেরিয়ার ওরিয়েন্টেড, এরকম একটা এনার্জি পাচ্ছি। কেরিয়ারে এই যে এনজয়, সাকসেস অ্যান্ড হ্যাপিনেসের কার্ড না, এই এনজয়মেন্ট, এই সাকসেস, এই হ্যাপিনেসটা হচ্ছে আপনাদের কেরিয়ার। আপনারা প্রতিষ্ঠিত হতে চান, গভর্নমেন্ট জব পেতে চান, কেউ টিচার হতে চাইছেন, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পাচ্ছি। কেউ বিজনেস করতে চাইছেন এবং বিজনেসে যাতে, হয়তো বিজনেস করছেন ঠিকভাবে যাতে বিজনেসটা রান করাতে পারেন, গ্রোথ হয়, সেটা আপনারা চাইছেন। এবং এখান থেকে আমি বেশি কেরিয়ারের এনার্জি ফিল করতে পারছি। আপনাদের মনে হচ্ছে আমি যদি কেরিয়ারে দাঁড়াতে পারি সেটা আমাকে সম্মান দেবে, কেরিয়ারে প্রতিষ্ঠিত হতে পারলেই আমি হ্যাপি থাকতে পারবো, এবং আমি যেটা চাইছি সেই গোলটা আমি অ্যাচিভ করতে পারবো। একটা রেপুটেশনের এনার্জি, সানের যে রশ্মি, সেই রশ্মি মানে আপনাকে না, আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, সানের এনার্জি আছে, যে আমি লিড করতে পারি, আমি মানুষকে রাস্তা দেখাতে পারি, মানুষ আমার কথা শুনবে, আমার রাস্তা ধরে চলবে, এবং একটা আমি সবার কাছ থেকে সম্মান পাবো, রেপুটেশন পাবো, আমি একটা সিংহাসনে বসবো, বা আমি একটা জায়গা অ্যাচিভ করে নেব, সবাই আমাকে রেসপেক্ট করবে, সবাই আমাকে দেখবে, আমাকে সম্মান জানাবে। এই একটা ব্যাপার তো আমি এখান থেকে ফিল করতে পারছি। আর গভর্নমেন্ট জবের জন্য এই পাইলে যারা আছেন, এই পাইলটাকে আপনারা দেখছেন, আপনারা পড়াশোনা করছেন, আপনারা মন দিতে চাইছেন, সানের যে তেজ, যে উজ্জ্বলতা, সেই একটা উজ্জ্বলতম দিন যাতে আপনাদের জীবনে আসে, খুব সহজেই সেটা আপনাদের জীবনে ধরা দেয়, তো তার জন্য খানিকটা আপনারা প্রচুর কসরত করছেন, এরকমও হতে পারে। কারণ সান মানেই হচ্ছে যে নিজে পড়ে এবং নিজে পুড়ে অন্যকে আলো দেয়। যে কোনো কিছু অ্যাচিভ করাটা কখনোই সোজা নয়, তার জন্য সব কিছুকে ত্যাগ করতে হয়, খুব মনোযোগের দরকার পড়ে, কঠোর পরিশ্রম, নিজেকে জ্বালিয়ে নিজেকে পুড়িয়ে তবেই আমরা প্রতিষ্ঠিত হতে পারি। তো নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে কোনো দিকে মন না দিয়ে, এক দিকে মন দিয়ে আপনি কোনো কিছু অ্যাচিভ করতে চাইছেন, সব কিছুকে ত্যাগ করে দিয়েছেন, জীবনের সুখ শান্তি সব কিছুকে ত্যাগ করে এখন আপনি এক মনে, এক ধ্যানে আপনি একটা কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন, এবং এই মনোযোগই আপনাকে আগামী দিনে সাকসেস এনে দেবে, হ্যাপিনেস এনে দেবে, এটা আপনি কিন্তু বিশ্বাস করেন। কেরিয়ার, টাকা পয়সা এগুলো খুব দরকার, আপনারাই পাইলে যারা আছেন এটা আপনারা বিশ্বাস করেন, এবং টাকা ছাড়া কোনো কিছুই হয় না। আর সাকসেস মানে আজকালকার দিনে লোকে টাকাকেই বোঝে, সম্পত্তিকেই বোঝে, কে কতখানি প্রতিষ্ঠিত হতে পারলো, কে জব করছে, কে কত টাকা আর্ন করছে, এই হিসেবেই কিন্তু মানুষকে সম্মান দেয়। তো সেই জন্য সম্মানটা আপনার কাছে কিন্তু খুব প্রিয়, এবং সেই জন্যই পার্থিব বস্তু, কেরিয়ার, টাকা পয়সাকে আপনিও খানিকটা ভালোবাসেন বলা চলে, এবং সেটাই আপনি অ্যাচিভ করতে চাইছেন। এই এনার্জি এখানে মোস্টলি আছে। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক এই বছরটা, মানে বছরের শেষটা আপনাদেরকে কি দিয়ে যাচ্ছে। অ্যাপেলটা দেখি আমার মনে হলো হেলদি থাকতে হবে,
এখানে দ্য বডির এনার্জিও চলে এসছে। হেলথ, ঠিক আছে, হেলথটা ইম্পর্টেন্ট। হেলদি খাবার দাবার খাওয়া, হেলদি থাকা, বডি স্বাস্থ্যবান হতে হবে, ফিট থাকতে হবে, এই এনার্জিটাই আমি সবার আগে সবচেয়ে বেশি ফিল করলাম। এবং এখানে হিস্ট্রি, অতীত, অতীতের একটা এনার্জি। এখান থেকে এনার্জিটা হচ্ছে, যেটা আমি বললাম, হেলদি থাকতে হবে। কি দিয়ে যাচ্ছে, হেলথ রিলেটেড না একটু ইস্যু হতে পারে, হেলথের দিকে খেয়াল রাখতে হবে। অ্যাপেল সেন্সকে রিপ্রেজেন্ট করে, নিজের একটু খেয়াল রাখা, সেন্স, কি করছি, কি ভাবছি, নিজের দিকে নজর রাখা, হেলথের দিকে, নিজের মনের দিকে, নিজের মনটাকে ভালো রাখতে হবে। পাওয়ার আছে, নিজের পাওয়ারটাকে না ফিল করতে হবে, আপনি ভীষণ পাওয়ারফুল। আমি যদি এখান থেকে পুরো টোটাল এই কটা কার্ড থেকে যে এনার্জি ফিল করছি আমি বলি, মার্সে এনার্জি ফিল করছি। একটু হেলদি থাকুন, প্রাণায়াম করুন, যোগা করুন। আর এখানে যেহেতু খাবার দেখতে পাচ্ছি, আমি এখানে দুটো জিনিস গাইড করব। এক তো আপনাকে হেলদি খাবার খেতে হবে, তেল মশলা ঝাল ঝোল এগুলো কম খেয়ে একটু বয়েল খাবার দাবার বা হেলদি জাতীয়, যেটা অল্প তেলে, সেই ধরনের আপনি খাবার খান। আর সেকেন্ড জিনিস, আমি আরও একটা কথা বলবো, যেহেতু আমি ব্রহ্মাকুমারিসদের সাথে কানেক্টেড, সেখান থেকে আমি যেটা শিখেছি, আমি যেভাবে যে রুলস ফলো করি সেটা হচ্ছে, খাবার হচ্ছে আমাদের কাছে অমৃত, খাবারকে প্রণাম করে খেতে হয়। তো খাবার খাওয়ার আগে খাবারকে প্রণাম করুন, এবং যখনই খাবার খাবেন, খাবার খাওয়ার আগে ইন্টেনশন দিন। যেমন জল যখন খাচ্ছেন, আমরা যে চরণামৃত খাই, যে জল, তাকে যদি আপনি চার্জ করে খেতে পারেন, ইন্টেনশন দিয়ে খেতে পারেন, জলের দিকে তাকিয়ে ইন্টেনশন দিন যে আমি হেলদি আছি, এই জল আমার বডিতে গিয়ে খুব সুন্দরভাবে কাজ করছে, আমাকে হেলদি রাখতে সাহায্য করছে। জলের দিকে তাকিয়ে এই অ্যাফার্মেশনটা দিয়ে জলটা খেয়ে নিন, দেখবেন এই জলটা শুধু জল থাকবে না, এই জলটা কিন্তু চরণামৃতে পরিণত হয়ে যাবে। খাবার প্রসাদে পরিণত হয়ে যাবে। খাবারকেও যখন আপনি ইন্টেনশন দিয়ে খাবেন, খাবারকে খাওয়ার আগে যখন আপনি প্রণাম করবেন এবং ইন্টেনশন দেবেন, এই খাবার শুধু আমি খাচ্ছি না, এই খাবার আমার শরীরে গিয়ে আমাকে সতেজ রাখছে, আমাকে হেলদি রাখছে, আমাকে প্রাণবন্ত রাখছে, আমাকে হ্যাপি রাখছে। খাবারের দিকে তাকিয়ে এই কথাটা বলে প্রণাম করে অবশ্যই খান, খাবার কিন্তু প্রসাদে পরিণত হয়ে যাবে। খাবারের কিন্তু অনেক মাহাত্ম্য আছে, খাবার এবং জল। আমি এই রুলস ফলো করি, আমি আপনাদেরও এই রুলস ফলো করতে ডেফিনেটলি বলবো। ইভেন তার সাথে সাথে যোগা প্রাণায়াম করুন, জিম করুন। হেলথ রিলেটেড কিছু ইস্যু হতে পারে, এবং বিশেষ করে যারা ফিমেল আছেন, আপনাদের হরমোনাল ইস্যু, ভাজিনাল ইনফেকশনের জায়গা আমি এখান থেকে একটুখানি ফিল করতে পারছি, ঠিক আছে? একটু কেয়ারফুল থাকবেন, কারণ এই ইন্ডিকেশনটা আসছে, আমি আপনাদেরকে গাইড করবার জন্য এখানে আছি। ভয় পাওয়ার কোনো রকম কোনো দরকার নেই। যদি কখনো কিছু প্রবলেম হচ্ছে, পিরিয়ডস মিস করে যাচ্ছেন, বা আপনাদের অতিরিক্ত কোনো আপনার স্ট্রেস নিয়ে নেওয়ার ফলে আপনাদের ইরেগুলার পিরিয়ডস দেখা যাচ্ছে, বা পিরিয়ডসে আপনাদের মানে অতিরিক্ত ফ্লো হচ্ছে, এরম যদি কোনো সমস্যা আপনারা দেখেন, তো সঙ্গে সঙ্গে আপনারা ডাক্তারের কাছে কনসালটেন্সি নিন, ডাক্তারকে দেখান, মেডিসিন নিন, একটু রেস্ট নিন, একটু হেলদি খান, তাতে কিন্তু আপনারা খুব সহজেই কিওর হয়ে যাবেন। ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখানে হেলথটা একটু ইম্পর্টেন্ট, একটু হেলথের এনার্জি কিন্তু আমি সত্যি সত্যি ফিল করতে পারলাম। হেলদি থাকতে হবে, এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড জিনিস হচ্ছে, ওই যে বললাম, শরীরের সাথে সাথে মনেরও কিন্তু খেয়াল রাখতে হবে, পাওয়ারফুল হতে হবে, মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। একটু প্রকৃতি মাতার সাথে কানেক্টেড হন, মাদার আর্থ, প্রকৃতি মাতা। খালি পায়ে ঘাসে হাঁটুন, বা ঘাসে যদি না হাঁটেন, হচ্ছে না, একটু ঘাস জাতীয়, মানে হচ্ছে শাক সবজি, সবুজ শাক পাতা, পালং শাক, ব্রকলি এই সময় পাওয়া যায়, এগুলো মানে বেশি করে আপনি খান। একটু হেলদি থাকতে হবে, হেলদি খেতে তো হবে, এবং প্রকৃতি মাতার সাথে যদি কানেক্ট করেন, প্রকৃতি মাতার কাছ থেকেই আপনি হিলিং পাবেন।
হিলিং এনার্জি না আপনাকে নিজেকে কিছু করতে হবে না, প্রকৃতি মাতাই আপনাকে হিলিং দেবে। আপনাকে শুধু প্রকৃতি মাতার সাথে কানেক্টেড থাকতে হবে এবং এটা ফিল করতে হবে যে প্রকৃতি মাতার সাথে আমি কানেক্টেড আছি, সে মানে প্রকৃতি মাতার আমি সন্তান, সে সন্তানের মতো আমার কেয়ার করছে। এইটা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে বা ভাবতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি প্রকৃতি মাতার কাছ থেকে হিলিং পাবেন। আর হিস্ট্রির যে ব্যাপারটা আছে, অতীত আছে, অতীতটাকে একটু ভুলে যান। এখানে আমি প্রচুর জামা কাপড় দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন আশা করছি। একটু শপিং করুন, পুজো আসছে, একটু কেনাকাটা করুন, মন ভালো থাকবে, জামা কাপড় পছন্দ মতো জামা কাপড় কিনুন, সেজে গুজে একটু বেরোতে পারেন, অবশ্যই বেরোন, ভালো থাকুন। আপনার যেটা মন থেকে করতে ভালো লাগছে আপনি ট্রাভেল করুন, আপনি ঘুরুন, আপনি জামা কাপড় কিনুন, ফিট থাকুন, হেলদি থাকুন। এখানেও আমি একটা হাতে যেন ফল দেখতে পাচ্ছি, এটা আমার আম লাগছে, ফল খান। হিস্ট্রি, অতীত সবার জীবনে আছে, অতীতের তুলনায় একটু নিজেকে প্রায়োরিটি দিতে হবে। এবং এটার নিচের যে কার্ডটা এসছে ব্রেভারির কার্ড, নিজের মধ্যে না সাহসকে জাগাতে হবে, সাহস। এই যে আমি এখানে সানি এনার্জি বললাম, আপনারা সাকসেস পেতে চাইছেন, হ্যাঁ আমি পারবো সাকসেস পেতে, আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারি, আমি পড়তে পারি, গভর্নমেন্ট জব আমি পাবই, এই ইন্টেনশনটা আপনাকে দিতে হবে এবং সাহসটা আপনাকে দেখাতে হবে। যে মন বসছে না, মন উদাস থাকছে, মন পালিয়ে পালিয়ে যাচ্ছে, তা নয়। সেটার জন্যই তো মাইন্ডকে কন্ট্রোল করার, দেখুন এখানে পাওয়ার আছে, মাইন্ডটাকে কন্ট্রোল করুন, মাইন্ডটাকে আবার ফিরিয়ে আনুন এবং সাহসটাকে বজায় রাখুন। জীবনে এগোতে গেলে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা কি জানেন? জীবনে এগোতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উদ্দেশ্য, মোটিভ থাকা। এই যে আমরা সবসময় বলি মোটিভেটেড স্পিকারদের কথা শুনতে বা নিজেকে মোটিভেটেড রাখতে, অ্যাকচুয়ালি কিন্তু নিজেকে মোটিভেটেড রাখতে লাগে না, বা মোটিভেশনাল স্পিকারদের কথা না শুনলেও আমাদের চলে যায়। কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম তখনই হয় যখন আমাদের জীবনে কোনো মোটিভ থাকে না, কোনো গোল থাকে না, উদ্দেশ্যহীন হয়ে আমরা যখন বাঁচি। উদ্দেশ্য না থাকলেই কিন্তু আমরা নিজেকে কখনো মোটিভেটেড রাখতে পারবো না। যখনই আপনি উদ্দেশ্যকে সেট করতে পারবেন, উদ্দেশ্যহীনভাবে চলাফেরা না করে যখনই আপনার সামনে একটা উদ্দেশ্য থাকবে, দেখবেন কেউ আপনাকে মোটিভেট করছে না, আপনি নিজেই নিজেকে মোটিভেট করছেন, কারণ আপনার সামনে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যকে আপনাকে পূরণ করতে হবে। আর তখনই আপনার মাথায় ঢুকে যাবে যে আমার যে উদ্দেশ্য যেহেতু পূরণ করতে হবে, কে কি বললো, কে কি ভাবলো, সেটা নিয়ে পড়ে থাকলে তো চলবে না। কোন অতীতটা ছিল, সেই অতীতটা আমাকে কতখানি পিছনে টানছে বা আমার জীবনে কতখানি আঁচড় ফেলছে, সেটার দিকেও ভাবলে চলবে না। আমার উদ্দেশ্যটা আমাকে পূরণ করতে হবে এবং সেটা যেন তেন প্রকারে আমাকে পূরণ করতে হবে। তাই উদ্দেশ্য থাকাটা জীবনে সবচেয়ে বেশি দরকার। একটা উদ্দেশ্য রাখুন, একটা উদ্দেশ্য সেট করুন। এই যে গভর্নমেন্ট জবের একটা এনার্জি আমি বললাম, আপনাদের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য সেটা স্ট্রংভাবে রাখুন। যে এরকম মনোভাব রাখবেন না গভর্নমেন্ট জবের জন্য পড়ছি, পেলেও ভালো না পেলেও ভালো, এরকম মেন্টালিটি, দুরকম মেন্টালিটি রাখবেন না। পড়াশোনা করছি যখন আমাকে পেতেই হবে, আমি পাবই, এই একটা ইন্টেনশন সেট করে সেই উদ্দেশ্যটা আপনাকে সামনে রাখতে হবে। এই যে আমাকে হেলথ রিলেটেড একটা ইস্যুর জায়গা দেখতে পেলাম, হেলদি থাকতে হবে, ফিট থাকতে হবে, এটাও কিন্তু একটা উদ্দেশ্য যে আমাকে হেলদি থাকতে হবে, আমাকে ফিট থাকতে হবে, আমাকে চনমনে দেখাতে হবে। আপনি যখন হেলদি থাকবেন, ফিট থাকবেন, খুব স্ট্রংলি কনফিডেন্টের সাথে আপনি রাস্তাঘাটে চলাফেরা করবেন, দেখবেন প্রচুর লোক কিন্তু আপনার দিকে ঘুরে তাকাচ্ছে। আপনার চলাহাঁটা, আপনার চলাফেরাগুলোর মধ্যে একটা এনার্জি রিফ্লেক্ট করবে, সেই এনার্জির দ্বারা বাইরের মানুষজন প্রভাবিত হয়ে আপনার দিকে ঘুরে তাকাবে। তো সেটাও কিন্তু একটা উদ্দেশ্য। তাই সেই উদ্দেশ্যটা ঠিক করুন যে আমি ফিট থাকবো, আমি জিম করব, সকালবেলা 6টা থেকে 7টা বা 7:30 পর্যন্ত আমি জিমে যাব, জিম করব, আমি যোগা করব, আমি প্রাণায়াম করব, আমি হাঁটবো, সেটা যা কিছু হতে পারে, আমি দৌড়াবো, যেটা যেভাবে আপনার মনে হচ্ছে, আমি মেডিটেশন করব, মেডিটেশন করে যোগা প্রাণায়াম করেও কিন্তু মানুষ ফিট থাকতে পারে। প্রাণায়াম তো বা যোগা যেটা সেটা হচ্ছে ধ্যানে খুব বেশি হেল্প করে। হেলথের সাথে সাথে ধ্যান মানে মনোযোগ বাড়ায়। ধ্যান কাকে বলে? ধ্যান হচ্ছে যে কাজটাই আমি করছি সেই কাজেই আমি ধ্যান দিচ্ছি, আমি মনোযোগ দিচ্ছি, সেইটাকে বলে ধ্যান। আমি পড়ছি, পড়ায় মনোযোগ আছে মানে আমি ধ্যানী। শুধু মেডিটেশন করলেই কিন্তু ধ্যানই হয় না। আমি রান্না করছি, ধরুন আমি রান্না করছি, আমি তরকারি বানাচ্ছি, খুব মনোযোগ দিয়ে খুব ভালোবেসে তরকারিটা আমি বানাচ্ছি,
আমার মনটা উল্টো দিকে নেই, আমার অতীতে কি হয়েছিল, আমায় কে কি বলেছিল, বা কারোর একটা চিন্তাতে মগ্ন না থেকে রান্নাতে যখন আমি মগ্ন আছি, খুব সুন্দরভাবে নিজে যখন নিজের রান্নাটা করছি এবং সঠিক ইন্টেনশন দিয়ে খুব ভালোবেসে যখন রান্নাটা করছি, সেইটাকে বলা হয় ধ্যান, বা সেই মগ্নতাকে বলা হয় ধ্যানই, বা ওটাই বলতে পারেন ধ্যান। ঠিক আছে, এই এনার্জিটা কিন্তু আপনাকে কাজ করতে হবে, এবং উইথ বডির এনার্জি এসছে, আপনাকে ফিট থাকতে হবে, আপনাকে হেলদি থাকতে হবে। হেলথের একটা জায়গার এনার্জি আমি পাচ্ছি, এটা আগে থাকতে আপনাকে বলে দিলাম। সাহস বজায় রাখুন, এই যে পাওয়ার, এই যে আমি জিমের কথা বলছি, আমার কথা শুনে হয়তো আপনারা জিম করবার কথা ভাবছেন, বা অলরেডি আপনারা ফিট থাকবার মনোভাব নিয়েছেন যে সামনেই পুজো আসছে, আমাকে একটু ফিট থাকতে হবে, নিজেকে একটু চেঞ্জ করব, নিজের লুকসটা চেঞ্জ করব। আপনারা অলরেডি হয়তো কেউ কেউ জিমে যাচ্ছেন, ট্রেনিং নিচ্ছেন, এরকমটাও হতে পারে। কিন্তু ট্রেনিং নিতে গিয়ে যারা ট্রেনার আছে তাদের কাছে হয়তো বকাঝোকা খাচ্ছেন, 2 দিন গেলেন, 3 দিনের দিন গেলেন না, ফিট থাকবেন ভেবেও আপনি আর গেলেনই না, ছেড়ে দিলেন। এই যে ব্যাপারটা, এটা করলে চলবে না। সাহস বজায় রাখুন, হ্যাঁ আমি পারবো, আমি অল্প অল্প ওয়েট তুলবো, আমাকে ডাম্বেল ক্যারি করতে হবে, অল্প ওয়েটের নেব, আমি 1 কেজি 2.5 কেজি দিয়ে স্টার্ট করব, 5 কেজি 7.5 কেজি 10 কেজির তো দরকার নেই, আমি 2.5 কেজি দিয়ে স্টার্ট করব। এরকম মেন্টালিটি নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে। অল্প অল্প করে আপনাকে অল্প অল্প ওয়েট তুলে তুলে সেই এনার্জিটাকে গেইন করতে হবে। নিজের পাওয়ারে থাকুন, নিজেকে বিশ্বাস করুন। মোট কথা এখানে বলা হচ্ছে, একটা নিজের মধ্যে প্যাশনেট এনার্জিকে জাগ্রত করুন, পারবো, লড়বো, এই যে পাওয়ারটা ইনক্রিজ করতে হবে, নিজের মাইন্ডকে কন্ট্রোল করা এবং সাহস, নিজেকে এনকারেজ করা, এবং তার জন্য একটা মোটিভ সেট করা, একটা উদ্দেশ্য সেট করা। উদ্দেশ্যহীন না হয়ে আপনাকে উদ্দেশ্য সেট করতে হবে, এবং যে উদ্দেশ্য আপনি রাখছেন সামনে, সেটার জন্য কাজ করতে হবে। আর এখান থেকে এটাও হতে পারে, আপনারা পুজোর সময় কোথাও বেরোলেন, উল্টোপাল্টা খাওয়া দাওয়া করলেন, সেখান থেকে আপনাদের হেলথের কিছু প্রবলেম হলো, এটাও কিন্তু হতে পারে। যদি কখনো কিছু প্রবলেম হয়ে থাকে, আপনারা খাওয়া দাওয়া কন্ট্রোল করে সঙ্গে সঙ্গে মেডিসিন নিয়ে নেবেন, এবং একবার ডাক্তারের সাথে কনসালটেন্সি নিয়ে নেবেন। ট্রাম্প এন্ড সাকসেস, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড, এবং হার্ট চাকরা। হার্ট চাকরায় এনার্জি এসছে, আপনি নিজেকে না ভালোবাসতে শিখবেন। এই যে 3টে মাস আপনি যদি নিজের জন্য কাজ করেন, নিজেকে এনকারেজ করেন, নিজের বডির প্রতি, দেখবেন যখন আমরা হেলদি থাকতে চাই, জিমে যাচ্ছি, ফিটনেসের প্রতি খেয়াল করি, দেখবেন আমরা সবসময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি, আমাদের মধ্যে কতখানি চেঞ্জেস এলো। কালকে আমরা কেমন ছিলাম, আজকে আমাদের বডির মধ্যে কি চেঞ্জেস এসছে। আমরা যখন জিমে যাই তখন দেখবেন আমরা সপ্তাহে 1 দিন করে হলেও ওয়েট চেক করি, যে কতখানি আমাদের ওয়েটের ফারাক পড়লো, ঠিক ওয়েট আছে কিনা। এই যে যখন আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে চেক করবেন, আয়নার সামনে দাঁড়াবেন, ফিট আছে কিনা, মাসেল গেন করতে চাইলে মাসেল গেন হলো কিনা, বা ওয়েট লস করতে চাইলে আমি কতখানি ওয়েট লস করলাম, এই যে খাবারের প্রতি খেয়াল রাখা, এইগুলো যখন করবেন, এই করতে করতে পুরো খেয়ালটা না আপনার নিজের ভেতর কেন্দ্রীভূত হবে। আপনি নিজেকে ছাড়া বাদবাকি মানুষকে কিন্তু খুব গুরুত্ব দেবেন, ডেফিনেটলি গুরুত্ব থাকবে, কিন্তু কম গুরুত্ব থাকবে। কেন্দ্রে আপনি থাকবেন, এবং আপনার ফোকাসটা আপনার উপর থাকবে, আপনার বডির উপর থাকবে, আপনার মনের উপর থাকবে। তো এই জন্যই আমি দেখতে পাচ্ছি এই 3টে মাসে আপনি কিন্তু বেশ ভালো থাকবেন। আপনি ফিটনেসের ওপর যদি খেয়াল রাখেন, আপনি ফিটও থাকবেন এবং নিজেকে ভালো রাখতে পারবেন। আপনার পুরো দৃষ্টিটা নিজের উপর থাকার জন্য আপনার সেলফ লাভের এনার্জি, সেলফ কেয়ারের এনার্জি খুব বেশি ভালো এখানে ইনক্রিজ হবে। আপনি নিজেকে খুব ভালোবাসবেন, এবং আপনি কিন্তু ভীষণ কনফিডেন্ট ফিল করবেন। একটা ফিট থাকছেন, একটা হেলদি থাকছেন, যখন বেরোচ্ছেন খুব কনফিডেন্টের সাথে বেরোচ্ছেন, মানুষের সাথে যখন কথা বলছেন খুব কনফিডেন্টের সাথে আপনি কথা বলছেন, এই জিনিসগুলোর মধ্যে ফারাক আপনার চোখে পড়বে। এবং তখনই আপনাকে প্রচুর লোক দেখে বলবে, বাহ এই মেয়েটা বা এই ছেলেটা এত ফিট থাকছে, এত সুন্দর করে কথা বলছে, ফিটনেসের দিকে তো খেয়াল রাখে, বাহবা দেবে। তারাই আপনাকে নানা রকম কথা বলে উৎসাহ দেবে, এনকারেজ করবে। সেই কথাগুলো শুনে আপনি আরও বেশি এনকারেজ হবেন, আপনার মধ্যে আরও সাহস বাড়বে। এই যে ব্রেভারি,
আরও সাহস আপনার বৃদ্ধি পাবে। এবং এখানেও দেখুন ট্রাম্প অ্যান্ড সাকসেস, আপনি সাকসেস পাচ্ছেন, আপনি লড়ছেন, আপনি এগোচ্ছেন। আর এখানেও স্ট্যান্ড ইউর গ্রাউন্ড, আপনি শক্তপোক্ত হয়ে মাটির উপর আপনি দাঁড়িয়ে আছেন। এখানেও দেখুন সানের এনার্জি, এটা আমার যেন মনে হচ্ছে আপনি মুনে দাঁড়িয়ে আছেন এবং আপনার গায়ে সূর্যের রশ্মি এসে পড়ছে। সূর্যের রশ্মি, সূর্যের যে তাপ, সূর্যের রশ্মি হচ্ছে মানুষকে হিলিংয়ে কিন্তু বিশেষ করে সাহায্য করে। বিশেষ করে ভিটামিন ডি কে আমরা অ্যাবজর্ব করতে পারি সূর্যের রশ্মি থেকে। তো সূর্যের রশ্মি আপনার গায়ে এসে পড়ায় আপনার তেজ বাড়ছে, ভিটামিন ডি কে আপনি অ্যাবজর্ব করতে পারছেন। এবং তার সাথে সাথে সানের যে এনার্জিটা, সান হচ্ছে সোলকে বোঝায় আর মুন হচ্ছে মাইন্ডকে বোঝায়। আপনি মুনে দাঁড়িয়ে আছেন, চাঁদের উপর দাঁড়িয়ে আছেন, আপনি নিজের মাইন্ডকেও কন্ট্রোল করতে পারছেন এবং সানের রশ্মি আপনার উপর এসে পড়ার জন্য আপনি সানকেও কন্ট্রোল করতে পারছেন। মানে আপনার আত্মা, আপনার সোলকেও আপনি হিল করতে পারছেন। এবং তার জন্যই দেখুন হার্ট চক্রার কার্ড আর এই হিলিংয়ের কার্ড এসছে, ইমোশনাল হিলিংকে বোঝায়। এবং হার্ট চক্রা অ্যাকচুয়াল ব্যালেন্স এনার্জিকে বোঝায়। হার্ট চক্রা মিডল সেন্টার পয়েন্ট। হার্ট চক্রা যেটা আছে, এই চাকরাটা মিডিলে থাকে এবং এটার উপরে 3টে চাকরা, এটার নিচে 3টে চাকরা। এই চাকরাটা সম্পূর্ণ মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্সকে বোঝায়। এটা ইমোশনাল, মেন্টাল ব্যালেন্স, এই সব কিছুর একটা ব্যালেন্স, একটা মিডিল এই পয়েন্ট যেহেতু এটা, তো এইটা হচ্ছে সব কিছুর ব্যালেন্সকে ইন্ডিকেট করে। সেই ব্যালেন্সটা আপনি ক্রিয়েট করতে পারবেন। সান মুন এনার্জির ব্যালেন্স, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্সটা আপনার মধ্যে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং খুব স্ট্রংলি আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবেন, আওয়াজ তুলতে পারবেন, সাকসেস অ্যাচিভ করে নিতে পারবেন। 7 নাম্বার কার্ড, কেতুকে ব্যালেন্স করতে পারবেন। স্পিরিচুয়াল পার্সনও হবেন, আবার সব কিছু থেকে ডিট্যাচ না থেকে, অ্যাটাচমেন্টও নয়, ডিট্যাচও নয়। যেখানে যতটুকু বলার, যেখানে যতটুকু করার, সেটুকু কাজও আপনি কিন্তু করতে পারবেন। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশ ভালো এনার্জি, হেলদি এনার্জিটা আপনার 3 মাস কিন্তু থাকতে চলেছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। চলুন আর একটু দেখে নেওয়া যাক। টেক দ্য লিপ, কিপ গোয়িং, আপনাকে এগোতে বলা হচ্ছে। এবং এখানে টেক দ্য লিপেরও কার্ড এসছে। একটু ধৈর্য ধরে আপনি পথ চলুন, অধৈর্য হয়ে যাবেন না, ধৈর্যবান হতে হবে। তা অ্যাকশন নিন, নিজের জন্য স্ট্যান্ড নিন। এখানেও আমি মাদার আর্থের এনার্জি দেখতে পাচ্ছি। প্রকৃতি মাতার সাথে যদি আপনি কানেক্টেড থাকতে পারেন, প্রকৃতি মাতাই আপনাকে হিল হতে, আপনার ধৈর্য শক্তিকে বাড়াতে এবং আপনার জীবনের পথে চলার পথটাকে স্মুথ করতে। এবং এখানে স্টার এনার্জি, সাকসেসের এনার্জিতে যাতে আপনি পৌঁছতে পারেন, প্রকৃতি মাতাই কিন্তু আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। তো হিল করতে থাকুন, প্রকৃতি মাতার সাথে কানেক্টেড থাকুন, ধৈর্য ধরুন, আপনি সব কিছু কিন্তু অ্যাচিভ করে নেবেন। একটু ধৈর্য, 3টে মাস কিন্তু একটু আপনাকে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আর ধৈর্য ধরে গ্রো করতে থাকুন, ধৈর্য ধরে নিজেকে হিল করতে থাকুন। লাইট ইন দ্য ডার্ক, স্যাডনেসের এনার্জি থেকে বেরিয়ে আসুন, দুঃখী হওয়ার কোনো দরকার নেই। ট্যানেলের শেষে কিন্তু লাইট আছে। অন্ধকার এখন মনে হচ্ছে, আপনি চলতে থাকুন, আপনি লাইট পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। অন্ধকারও যদি আপনার মনে হয়, আপনি অন্ধকারেই মুভ করতে থাকুন, ধীরে ধীরে আস্তে আস্তে পা টিপে টিপে মুভ করতে থাকুন, কিন্তু মুভ করতে থাকুন, ধৈর্য সহকারে আপনাকে মুভ করতে হবে, ঠিক আছে? এখানে স্যাটার্নের একটা এনার্জির জায়গা আছে, স্যাটার্ন আপনাকে পরীক্ষা নিচ্ছে, এরকম একটা ফিলিংস আমি ফিল করছি। আপনি মুভ করতে থাকুন, ধীরে ধীরে পা টিপে টিপে ধৈর্য ধরে ধরে আপনি পৌঁছে যাবেন। ভয় পাওয়ার কোনো দরকার নেই এবং ইউ আর ইনাফ, আপনি যথেষ্ট, আপনি পারেন, আপনি পারবেন। কারো সাহায্যও কিন্তু আপনার লাগবে না, আপনি নিজে একাই 100 এবং আপনি সব অ্যাচিভ করে নিতে পারবেন। হাতের মধ্যে সূর্যকে ধরে আছে বা হাতের মধ্যে একটা সোনার কয়েন ধরে আছে, এরকম একটা আমি ফিল করতে পারছি। এটা আমার সোনার কয়েনের মতো লাগছে। হাতে আপনার হাতে গোল্ড ধরা দেবে, আপনি গোল্ড অ্যাচিভ করতে পারবেন। শুধু গোল্ড নয়, এগুলো আমার ডায়মন্ডও মনে হচ্ছে, আপনি ডায়মন্ড পেয়ে যাবেন। আপনি হীরের সমতুল্য, নিজেকে কখনো ছোট মনে করবেন না, কখনো হেয় করবেন না। গোল্ড অ্যাচিভ করতে চান আর ডায়মন্ড অ্যাচিভ করতে চান, যেটাই অ্যাচিভ করতে চান সেটার আপনি যোগ্য, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। সুখ, শান্তি, হ্যাপিনেস, এগুলো যদি আপনার অভাব থাকে,
সেটাও কিন্তু আপনি অ্যাচিভ করে নেবেন। ডোন্ট ওয়ারি, এই 3 মাসের মধ্যেই আপনি সবটা অ্যাচিভ করে নেবেন এবং ধীরে ধীরে আপনি গ্রো করছেন। এই 3 মাসে আপনি হিল করছেন, নিজেকে এনকারেজ করছেন, সেই এনার্জি এখানে ভরপুর আছে। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আপনারা সিলেক্ট করছেন গ্রেট টিচার। এখানে আপনারা যারা আছেন এই পাইলে, আপনারা টিচার হতে চান বা কোনো টিচারের সন্ধান করছেন, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আপনি না নিজেকে ফ্রি করতে চান, মুক্ত করতে চান, নিজেকে সব কিছু বাধা বিপত্তি যা আছে, যা পিছুটান আছে, সব কিছু থেকে সমস্ত অ্যাটাচমেন্টকে কাটিয়ে নিজেকে ফ্রি করতে চাইছেন। এবং কিভাবে ফ্রি হবেন তার জন্য একটা গুরু সন্ধান করছে, যে আপনাকে ঠিকভাবে গাইড করতে পারবে, আপনাকে মুক্তি দিতে পারবে, আপনার মুক্তির রাস্তা দেখাতে পারবে। আপনি হিলিং শিখতে চাইছেন, রেইকি হিলিং, ডিএনএ হিলিং, অ্যাঞ্জেল থেরাপি। এখানে লার্নের এনার্জি আছে, শেখার এনার্জি, কিছু শিখতে চাওয়া। বা অনেকেই পাইলে আছেন, অনেকে না হলেও 2-4 জন তো এই পাইলে আছেন, যারা আপনারা ট্যারোট শিখতে চাইছেন, যে ট্যারোট কার্ড সম্পর্কে জানবো, ট্যারোট রিডিং শিখবো, এরকম কোনো ইন্টারেস্ট ডেফিনেটলি আপনাদের আছে। এবং স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, আপনারা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স করতে চাইছেন। কিভাবে এই মোহ থেকে মুক্ত হব, এই 3D লাইফ থেকে বেরিয়ে এই 5D বা 7Dর সাথে আমি কী করে কানেক্ট করব, ডিভাইনের ব্লেসিংসে কীভাবে অ্যাবজর্ব করে, মানুষ কীভাবে চ্যানেল মেসেজগুলোকে রিসিভ করে, আমিও করব, আমিও শিখবো, আমিও জানবো, আমিও মানুষকে গাইড করব, এবং আমারও একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হবে, আমিও নিজেকে হিল করব, নিজেকে ফ্রি করব, আমারও জীবনে গ্রোথ হবে, আমি সব কিছুকে বাদ দিয়ে ভালো থাকবো, নিজেকে ভালো রাখবো, এরকম একটার ভাবনা কাজ করছে। এবং আপনি এরকম একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে চাইছেন, একজন গুরুর সন্ধান করছেন, এরকম একটা এনার্জি। আবার কেউ এখান থেকে এরকমও হতে পারে, আপনারা টিচার হতে চাইছেন, আপনারা শেখাতে চাইছেন, শিখেছেন, এবার সেই শেখাটা আপনি কাউকে শেখাতে চাইছেন, যে আমিও শিখেছি, অন্য কাউকেও আমি শিখিয়ে সেই রাস্তা ধরে চলা শেখাবো, কিভাবে চলতে হয়, কিভাবে মুক্তির পথ ধরে এগোতে হয়। আমি জানি, আমি ফিল করেছি, অন্য কেউ যাতে ফিল করে সেই জন্য আমি শেখাবো। হয়তো এখানে রেইকি হিলিং নিয়ে কাজ করেন, ট্যারোট রিডিং করেন, অলরেডি করেন, এরকম কেউ আছেন, আপনারা হয়তো হিলিং শেখাতে চাইছেন, ট্যারোট রিডিং শেখাতে চাইছেন, এই ধরনের বা কোনো আদার্স অন্য কোনো সাবজেক্ট আপনারা টিচার হতে চাইছেন, এরকমটাও কিন্তু হতে পারে। সেই এনার্জির জায়গায় এখানে আমি ফিল করতে পারছি। আর সর্বপ্রথম তো আপনি নিজে মুক্তি পেতে চাইছেন, কোনো রকম পিছুটান না, কোনো রকম কোনো অ্যাটাচমেন্ট না, শুধু শান্তি 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 এবং পরম শান্তি। শান্তি বাদ দিয়ে আর কোনো কিছুই না, আর শুধু ফ্রি হওয়া, ফ্রিডমকে আপনারা সিলেক্ট করতে চাইছেন। এই পাইল থেকে আরও একটা এনার্জি ফ্রিডম কথার সাথে সাথে যেটা আমি ফিল করলাম, অনেকে ম্যারেজ করতে চাইছিলেন বা ম্যারেজের কথা ভাবছিলেন, যে বিবাহ করব কি করব না। আপনারা হয়তো ডিসিশন নিয়েছেন, না এখন বিবাহ করব না, ফ্রিডম চাইছেন, ফ্রি থাকতে চাইছেন, এত তাড়াতাড়ি তো বিবাহ করব না। ডিসিশানে আগে আসতে পারছিলেন না, ডিসিশানগুলো নিতে পারছিলেন না, কিন্তু এখন আপনারা ডিসিশানে এসেছেন, না বিয়ে আপনারা করবেন না, আর যদিও বা করেন এখন তো একদমই না। এখন আপনি ফ্রিডমকে সিলেক্ট করছেন, ফ্রি থাকতে চাইছেন, নিজেকে মুক্ত রাখতে চাইছেন, ঘুরতে বেড়াতে চাইছেন, নিজের মতো করে আপনি বাঁচতে চাইছেন। সেই এনার্জির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে চাইছেন, নতুন এক্সপিরিয়েন্স হোক, এরকমটা আপনারা চাইছেন। এখানে অনেকে আছেন আপনার ট্রেকিং করতে ভীষণ পছন্দ করেন, এটাও হতে পারে। টু 2024-এর শেষ 3টে মাস আপনাদের জীবনে কি নিয়ে আসছে চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, গ্লাভসের কার্ডটা এলো, এটা এখানে রাখছি। এখানে স্টোরি আছে, এখানে হেড অফ আছে, ওকে, এখানে আই আছে, নাইফ আছে, আচ্ছা ইন্টারেস্টিং।
বেশ ইন্টারেস্টিং। এখানে আই থেকে যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, ইলিউশন কেটে যাচ্ছে। সর্বপ্রথম ইলিউশন কাটছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, কে ভালো কে খারাপ, কে আমার বন্ধু কে আমার শত্রু, কার সাথে আমার চলা উচিত, কথা বলা উচিত, কাকে আমার জীবন থেকে একটু সাইডে সরিয়ে রাখা উচিত, সেই ক্লিয়ারনেস আপনার খুলে যাচ্ছে। এবং আই থেকে আমি থার্ড আই চাকরার এনার্জি পাচ্ছি। আগামী 3 মাসের মধ্যে থার্ড আই চাকরা খুব সুন্দরভাবে আপনার কিন্তু অ্যাক্টিভ হবে, ডেফিনেটলি অ্যাক্টিভ হবে। আপনার ইনটিউশন পাওয়ারকে কিন্তু আপনি সুন্দর করে ফলো করতে পারবেন। ক্লাবসের কার্ড, ক্লাবস হচ্ছে মানিকে বোঝায়, সম্পত্তি, প্রতিপত্তি, আমার স্ট্যাটাস, আমার রেপুটেশন, এই ব্যাপারগুলোকে ইন্ডিকেট করে। আপনি না আপনার দুর্বলতাগুলো দেখাতে চান না। একটা এনার্জি এরকম আছে, আমার দুর্বলতাগুলো যাতে কেউ জানতে না পারে, এবং দুর্বলতা জানলে পরেই মানুষ কিন্তু আমাকে আঘাত করবে, এই মনোভাব থাকার জন্য আপনি দুর্বলতাগুলোকে লুকিয়ে রাখছেন। এবং আমার এখান থেকে যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, একটা কাঁটার বিছানা বা কাঁটার চাদর যেন আপনি নিজের ওপরে লেপে আছেন। আপনি ভেতর থেকে ভীষণ সফট, ভীষণ কোমল। আপনার মনে হয় যে কেউ আমার পাশে থাকলে খুব ভালো হয়, আমি পারবো না, আমি হেরে যাব। কিন্তু বাইরে থেকে আপনি আগামী 3 মাসে এটাই দেখাবেন যে আমার কাউকে লাগবে না, আমি একাই পারবো। কেউ আপনাকে স্পর্শ করতে এলে, কেউ আপনাকে সাহায্য করতে এলে একটা কাঁটার চাদরে যেন আপনি ঢেকে আছেন। এবং কেউ যদি আপনাকে স্পর্শ করে, কেউ হেল্প করতে আসে, আপনার দিকে এগিয়ে আসে, তারা সেই কাঁটাতে আপনার গায়ে যখনই হাত দিচ্ছে তাদের গায়ে কাঁটা ফুটছে। তারা আপনার কঠিন রূপটা আপনার কঠিন রূপটা তারা দেখতে পাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি ভেতর থেকে ভীষণ নরম, ভীষণ কোমল, কিন্তু বাইরে থেকে ভীষণ শক্ত, এবং বাইরে থেকে মানুষকে কঠিন বা শক্ত দেখাবার চেষ্টা করছেন, খানিকটা নারকেলের মতো। আপনার ভেতরেও যে জল আছে, ইমোশনস আছে, আপনি সেটা বুঝতে দিতে চাইছেন না। আপনারও যে কাউকে লাগবে, দিনের শেষে একটা কথা বলবার মানুষ হলে খুব ভালো হয়, সেটা আপনি কাউকে জানতে দিচ্ছেন না। এবং এমন কিছু হাবভাব আপনি করবার চেষ্টা করছেন, এবং এই যে আপনি কাউকে কিছু দেখাবার চেষ্টা করছেন, যে মানে আপনি প্রিটেন্ড করবার চেষ্টা করছেন, এবং এটা দেখাবার চেষ্টা করছেন আপনার মানে কোনো কিছুতেই কিছু যায় আসে না, কে থাকলো কে গেল কোনো কিছুতেই কিছু যায় আসে না। অতীত যদি আপনার জীবনে কোনো হেভি হয়ে থাকে বা অতীতে কোনো মানুষ থাকে, তাকে আপনি এটা দেখিয়ে দিতে চাইছেন যে আমার কিছুই যায় আসে না। অতীতে কে ছিল না ছিল তাদেরকে আপনি সোশ্যাল মিডিয়ায় হয়তো খুব ভালো ভালো পোস্ট করছেন, আপনি খুব হ্যাপি আছেন, আপনি ঘুরছেন বেড়াচ্ছেন, বিভিন্ন ধরনের ছবি আপনি পোস্ট করে তাদেরকে না একটা জেলাস ফিল করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি, জেলাস ফিল করাতে চাইছেন। তারা দেখুক, তারা জ্বলুক, আমি তাদের ছাড়া ভালো আছি, আমি খুশিতে আছি, আমি নিজের হ্যাপিনেসটা খুঁজে নিয়েছি। এবং এখানে স্টোরি নিজের একটা গল্প তৈরি করছেন। ইয়েস, একটা নতুন অধ্যায় শুরু করছেন, একটা গল্প শুরু করছেন, এবং যেগুলো বাকি থেকে গিয়েছিল সেগুলোকে বাদ দিয়ে আপনি গল্পটা শুরু করছেন, গল্পটা লিখছেন, আপনার জীবনের গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ভেতরে আপনি কিন্তু খুব নরম, কিন্তু বাইরে থেকে আগামী 3 মাসে আপনি খুব কঠিন থাকবার, একটু রুটনেসের মতো আচরণ করবার, লাগবে না, দরকার নেই, আমি একাই পারবো, একাই সব করতে পারি, একাই আপনি বেরিয়ে যাচ্ছেন, ট্রাভেল করছেন, এরকম একটা এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি। কাউকে না কাউকে তো আপনি কিছু না কিছু দেখিয়ে দিতে চাইছেন যে আমিও পারি। এই যে ক্লাবসের এনার্জি, স্ট্যাটাস, রেপুটেশন, মানি, আপনি হিউজ সম্পদে অধিকারী হতে চাইছেন, আপনি কিছু দেখিয়ে দিতে চাইছেন যে একাই আমি বিজনেস করতে পারি, একাই আমি ডেভেলপমেন্ট আনতে পারি, আমি একার দমে একা একটা পজিশন হোল্ড করতে পারি, এবং খুব ভালো পজিশন হোল্ড করতে পারি, ভালো স্যালারি পেতে পারি, আমি একার দমে বিজনেস এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আপনার থার্ড আই চাকরা যেহেতু ওপেন হবে এই 3টে মাসে, আপনার ইনটিউশনকে ফলো করে আপনি এমন একটা কিছু ম্যাজিক করে দেবেন, যেটা আপনার জীবনে কিন্তু একটা বড় পরিবর্তন, শুধু পরিবর্তন বলবো না, আপনি যেটা চাইছিলেন, এই যে ফ্রিডম চাইছিলেন, এই যে পিস চাইছিলেন, সেটা আপনি পাচ্ছেন। এবং একটা রিভলিউশনের জায়গা, বিবর্তনের জায়গা আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে কিন্তু আসতে পারে, সেই চান্সেসও আছে। পরিবর্তন কিন্তু একদিনে আসে না, ধীরে ধীরে আসে। বিবর্তন কিন্তু হঠাৎ করে আসে, যেমন এই কোভিড পিরিয়ডটা হঠাৎ করেই কিন্তু ছেয়ে গেল, এবং মানুষ ঘরে বন্দি হয়ে গেল, সব কিছু অফলাইন থেকে অনলাইন হয়ে গেল। তখন আমরা ফোন নিয়ে ঘরে বসে আছি,
বিভিন্ন জিনিস শিখছি, বিভিন্ন জিনিস দেখছি, একটা বিবর্তন চলে এলো। এই যে ব্যাপারটা, সেই একটা রিভলিউশনের জায়গা কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। এরকমও একটা ব্যাপার এই 3 মাসের মধ্যে ঘটতে পারে এবং আপনি কিন্তু অনেক কিছুর অধিকারী হতে পারেন, অনেক কিছু অ্যাচিভ করে দেখাতে পারেন। একটা হিউজ মানি পাওয়ার জায়গাও কিন্তু আপনার আছে। যারা এই পাইলে টিচিং প্রফেশনের সাথে কানেক্টেড হতে চাইছিলেন, জব চাইছিলেন, বিজনেসে গ্রোথ চাইছিলেন, হঠাৎ করে আপনারা বিজনেসে গ্রোথ পাবেন, হঠাৎ করে আপনারা অনেকগুলো টাকা পেয়ে যাবেন, সাডেন এনার্জি, হঠাৎ প্রাপ্তি এবং একটা হিউজ প্রাপ্তির জায়গা। এবং সেখান থেকে আপনি একটা নতুন গল্প লিখছেন, আপনার জীবনে একটা নতুন মোড় আসছে, সেই এনার্জিও কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। এবং নাইফ এখানে এই যে দেখিয়ে দিই, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আই এসছে, নাইফ এসছে, দেখতে পাচ্ছেন আশা করছি। এই যে নাইফ, কাউকে না আপনি বিদ্ধ করতে চাইছেন, আপনার পাওয়ারটা দেখিয়ে আপনি অ্যাটেনশন চাইছেন, যে কেউ দেখুক, কেউ জ্বলুক, বিদ্ধ হোক, আমাকে দেখে জেলাস ফিল করুক। আমি তাদেরকে একসময় ইম্পর্টেন্স দিয়েছিলাম, তারা আমাকে ইম্পর্টেন্স দেয়নি, তো আজকে তাদেরকে বাদ দিয়ে আমি কত জীবনে এগিয়ে যেতে পারছি, তাদেরকে দেখিয়ে দিই। তাদেরকে আপনি দেখিয়ে দিচ্ছেন, তাদেরকে বিদ্ধ করছেন, পিছন থেকে ছুরি মারছেন, মানে তারা ভাবছে যে আপনি তাদেরকে পিছন থেকে ছুরি মারছেন, কিন্তু আপনার ইন্টেনশন ছুরি মারা না। আপনার ইন্টেনশন হচ্ছে আমি তাদের দেখিয়ে দেবো নিজেকে প্রতিষ্ঠিত করে, আমি কিছু একটা বড় জায়গা অ্যাচিভ করব। আপনার পেনকে আপনি জেদে বদলাচ্ছেন এবং জেদ থেকে আপনি আপনার জীবনে সাকসেস পাচ্ছেন, সেই এনার্জির জায়গা। আচ্ছা, এখান থেকে আমি আরও একটা জিনিস বলবো, আপনারা কেউ বেশি ড্রিঙ্ক করবেন না, হেলথের দিকে খেয়াল রাখুন। পাইল 1-এ হেলথ রিলেটেড কিছু একটা জায়গা এসেছিলো, তো হেলথ রিলেটেড কিন্তু একটুখানি নিজের খেয়াল রাখতে হবে, নিজের হেলথ, মাইন্ডের, বডির একটু খেয়াল অবশ্যই রাখবেন। বেশি ড্রিঙ্ক করবেন না, বেশি করে জল খাবেন, অ্যালকোহল কনজিউম করবেন না, যারা মেল আছেন স্পেশালি তাদের বলছি, ড্রিঙ্ক বাদ দিন, এসব ছেড়ে দিন, পুজো আসছে, এসবের কোনো দরকার নেই। বেশি করে উল্টে জল খান এবং জলটাকে চার্জ করে জল খান, তাতে কিন্তু বেশি আপনারা বেটার রেজাল্ট দেখতে পাবেন এবং এই 3 মাস আপনাদের জন্য খুব ভালো যাবে। আপনারা কিন্তু পাইল হেলথের আপনাদের একটু ইস্যু দেখতে পাচ্ছি, আপনার পাইল 1টাও যদি সময় থাকে একবার ফলো করতে পারেন, ঠিক আছে? আপনারা না একার মধ্যে এবারে সুখ শান্তি খুঁজে নেবেন, আপনারা একাই করে দেখিয়ে দেবেন, ভালো থাকবেন, আপনাদের 3 মাস খুব ভালো যাবে, অসুবিধা নেই। আমি কিন্তু হিউজ কোনো নেগেটিভিটির জায়গা এখানে কিছু দেখতে পাচ্ছি না, কোনো প্রবলেম নেই। এই হেলথটাই একটুখানি ঠিক রাখবার চেষ্টা করবেন, কেয়ারফুল থাকবেন, তাহলেই ঠিক হবে। অ্যাওয়ারনেস, সচেতনতা বোধ আপনার বাড়বে। সলিটিউড, ফার্টিলিটি, এই যে ফার্টিলিটি, গ্রোথ, হার্ট চক্রা হিল হচ্ছে, গ্রোথ হচ্ছে, আপনি ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাচ্ছেন, আপনিও একটা ফিটনেসের এনার্জি দেখতে পাচ্ছি, একটা গ্লোনেসের এনার্জি দেখতে পাচ্ছি। আপনাকেও কিন্তু খানিকটা পাইল 1-এর এনার্জি আছে, আপনারা অবশ্যই যদি সময় থাকে পাইল 1 ফলো করবেন, ঠিক আছে? আপনারও একটু গ্লো এনার্জিতে থাকতে হবে, হার্ট চক্রাকে হিল করতে হবে, হার্ট চক্রের হিলিং হয়ে যাবে, একটুখানি চেষ্টা করুন, সম্পূর্ণ হিলিং আপনাদের হয়ে যেতে পারে। আর এখান থেকে আমি গ্রোথ দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু ভীষণ ভালো গ্রো করবেন। এই যে অ্যাওয়ারনেস যে আসছে, সচেতনতা বোধ আসছে, ডিভাইনের সাথে কানেক্টেড হচ্ছেন, থার্ড আই চাকরা ওপেন হওয়া এবং ক্রাউন চাকরার যে এনার্জিটা, এই এনার্জিটা ধরে রাখবার চেষ্টা করবেন, হারিয়ে ফেলবেন না। আপনি যদি সচেতন থাকেন, সচেতনভাবে কাজ করেন, আপনার কাউকে সত্যিই লাগবে না। এই যে বললাম না, আপনি কাউকে দেখিয়ে দিতে চাইছেন, আপনার সত্যিই কাউকে লাগবে না, আপনি একাই পারবেন, একা ভালো থাকতে পারবেন। প্রথম কথা, একা আছেন বলে একাকিত্বে আপনি কখনো ভুগবেন না, একাটাকেই আপনি ভালোবাসায় কনভার্ট করতে পারবেন। একা থাকাটাকে আপনি ম্যানিফেস্ট করছেন এবং একা থাকাটাই আপনার জীবনে আগামী দিনে ব্লেসিংস হয়ে আসবে। একা থেকে আপনি হিল করবেন, আপনি পড়াশোনা করছেন, আপনি জ্ঞান অর্জন করছেন, উইজডামে এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। আপনার মধ্যে নলেজ ইনক্রিজ হচ্ছে, আপনার মধ্যে জ্ঞান বাড়ছে, অভিজ্ঞতার সঞ্চয় হচ্ছে এবং এখানে দেখুন একটা আমি পিলার দেখতে পাচ্ছি। এই জ্ঞান, এই উইজডামই আপনার জীবনে কিন্তু মেন পিলার তৈরি করবে। পিছনে একটা পিলার আছে, আপনার পিলার আপনার জীবনের স্তম্ভকে তৈরি করে দিয়ে যাবে। আপনি যত একা থাকবেন, যত হিল করবেন, যত জ্ঞানকে সঞ্চয় করবেন, আপনি তত স্ট্রং হবেন। আপনার জীবনের স্টেবিলিটি থাকবে, একটা স্তম্ভের মতো এই জ্ঞান আপনার জন্য কাজ করবে। এবং এখানে যে
মাউন্টেন দেখতে পাচ্ছি, মাউন্টেন চ্যালেঞ্জেস অবস্টাকলকে বোঝায়। মাউন্টেন কিন্তু আর্থ এনার্জি, এটাও কিন্তু স্টেবিলিটি দেয়। যতই আপনি চ্যালেঞ্জেস অবস্টাকেলের মধ্যে পড়ুন না কেন, আপনার জ্ঞান, আপনার উইজডম পাওয়ার কিন্তু এই চ্যালেঞ্জেসকে কাটাতে ভীষণভাবে হেল্প করবে। আর আপনার জীবনে আপনি যত চ্যালেঞ্জেসকে কাটাবেন তত শিখবেন, এবং এই শিক্ষাই আপনার জীবনে এই স্তম্ভের মতো, এই মাউন্টেনের মতো আপনাকে স্ট্রং তৈরি করবে এবং একটা স্টেবিলিটি এনে দেবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই। একা আপনি আছেন, একাকিত্বে ভোগবার কোনো দরকার নেই। এই একা থাকাটাকে আপনি এনজয় করুন। একার থাকাটার মধ্যে একটা পাওয়ার আছে, সেটাকে আপনি ফিল করুন এবং এটাকে নিয়ে কাজ করুন। আপনি বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, উইজডমের কোয়ালিটিকে বাড়াতে থাকুন। আপনার একা থাকাটাই অ্যাকচুয়ালি আপনার পাওয়ার। আর এই যে অ্যাওয়ারনেস, এই যে থার্ড আই চাকরা ওপেন হচ্ছে, ক্রাউন চাকরা ওপেন হচ্ছে, এই এনার্জির সাথে কিন্তু আপনাকে কাজ কন্টিনিউ করে যেতে হবে। এই 3 মাসের আপনার অ্যাওয়ারনেস এলো, এই 3 মাস আপনার জীবনে খুব ভালো গেল, তারপর আপনি কাজ ছেড়ে দিলেন, হিলিং ছেড়ে দিলেন, আপনার জীবনের উদ্দেশ্য থেকে আপনি উদ্দেশ্যহীন হয়ে পড়লেন না, তা নয়। প্রতিষ্ঠিত হতে হবে, আমার হিলিং দরকার, আমি ডিভাইনের সাথে সবসময় কানেক্টেড থাকবো, এই মনোভাবটা নিয়েই কিন্তু আপনাকে সারা জীবন চলতে হবে। এই মনোভাব নিয়ে চলবার আপনি চেষ্টা কিন্তু করুন, তাহলেই আপনার জীবনে পিছনে আপনাকে কখনো তাকাতে হবে না, সবাই আপনার দিকে তাকাবে। আপনার গ্লোনেস, আপনার ফিটনেস, আপনার এখানে না বডি ল্যাঙ্গুয়েজের এনার্জি পাচ্ছি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার প্রতি সবাই অ্যাট্রাক্টেড হবে, আপনি জীবনে খুব সাকসেস পাবেন, সেই জায়গাটা তো এখানে আছে। আচ্ছা, এটা থাক এখানে। এবং এই যে দেখুন স্পিরিচুয়াল ইউনিয়ন, আপনার জন্য একজন মানুষ আছে, সেই মানুষের সাথে আপনার দেখাও হয়ে যাবে। সে সে আপনার বন্ধু হোক বা আপনার লাইফ পার্টনার হোক, যেই হোক, স্পিরিচুয়াল ইউনিয়ন, আপনার জীবনে স্পিরিচুয়াল পার্টনার, যে আপনাকে হিল করবে, আপনি তাকে হিল করবেন, যে আপনার সোলমেট, সেই আপনার জীবনে আসবে। ফালতু উল্টোপাল্টা লোক কিন্তু আসবে না। স্পিরিচুয়াল পার্সন, আপনার যে সোলমেট, সেই আসবে। আপনি যত অ্যাওয়ারনেসের মধ্যে থাকবেন, যত এই হিলিংটাকে আপনি চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ততই আপনি কিন্তু ধীরে ধীরে গ্রোথ তো ডেফিনেটলি করছেন এবং একজন পার্টনারও পাচ্ছেন, এবং ভালো পার্টনার। চলুন দেখে নেওয়া যাক আর একটুখানি গাইডেন্স দেখে নেওয়া যাক। ভালো তো থাকবেই, এর এনার্জিকে চাইলে ক্লেম করতে পারেন। মিরর, একটু মিররে না, আচ্ছা আমি বলছি, কার্ডগুলো বের করে নিই। চেঞ্জ, আনফোল্ডিং, স্পেস। আচ্ছা, আপনাকে কি কি বলা হচ্ছে দেখুন, আমি বলছি। প্রথমত আপনি পবিত্র স্থানে ঘুরে আসুন, ধাম, পুরী, কেদারনাথ, বদ্রীনাথ, এরকম কোনো ধামে আপনি ঘুরে আসুন। বৃন্দাবন চলে যেতে পারেন, কোনো পবিত্র স্থান যেখানে এনার্জি সবসময় খুব হাই থাকে। আপনি খুব সেই এনার্জির সাথে কানেক্ট হলে নিজেকে পিস ক্রিয়েট করতে পারবেন, আপনি খুব এনার্জেটিক ফিল করবেন। এরকম ধামে বা এরকম কোনো পবিত্র স্থানে ঘুরে আসুন। বা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, কোনো মাউন্টেন এরিয়া আপনি ঘুরতে যেতে পারেন। ঘুরে আসুন, খুব ভালো হবে, এটা একটা অ্যাডভাইস করা হচ্ছে। এখানে মিররের এনার্জি, আপনার জীবনে 3টে মাসের মধ্যে সচেতনতার যে এনার্জি, সচেতনতা বাড়ছে। আপনি না প্রতিফলন দেখতে পেয়েছেন, এটা আপনার অতীতে দেখতে পেয়েছেন। কিছু মানুষ আপনাকে মিরর করেছে, মানে মিররটা এইভাবে করেছে আপনাকে ট্রিগারের মাধ্যমে। তারা ট্রিগার করে আপনার যে ভেতরের যে সত্তাটা, শ্যাডো ওয়ার্ক করতে হবে, কোন শ্যাডো সাইডটা আপনার মধ্যে আছে, সেটা আপনাকে দেখিয়েছে বা একটা প্রতিফলন তৈরি করেছে, আপনি দেখেছেন। সেই জায়গা থেকে আপনার মধ্যে অ্যাওয়ারনেস বাড়বে এবং সেখান থেকে সেই মিরর এনার্জি বা যে আপনার যে শ্যাডো আছে, সেই শ্যাডো সাইডের উপর আপনি কাজ করছেন, শ্যাডো ওয়ার্ক করছেন। আপনার জীবনের কিছু চ্যাপ্টার আনফোল্ডিং হচ্ছে। আগামী 3 মাসে আপনি আরও অনেক কিছুর উত্তর পাবেন যত আপনি স্পিরিচুয়ালি গ্রো করবেন। এই যে মেন্টর বা টিচার আপনি চাইছেন, স্পিরিচুয়াল টিচার, তাদের সাথে যদি আপনি আরও বেশি কানেক্টেড হতে পারেন। আর এখানে যে বই পড়া আমি দেখলাম, একজন বই পড়ছে, আপনি যদি গীতা পাঠ করতে পারেন বা কোনো ধর্মগ্রন্থ,
আপনি যদি আদার কাস্টের হন তো কোরআন পড়তে পারেন, হাদিস পড়তে পারেন। এই ধরনের যদি আপনি পড়াশোনা করেন, সেখান থেকে আপনি অনেক জ্ঞান সঞ্চয় করবেন এবং ধীরে ধীরে আপনার মনের মধ্যে চলতে থাকা প্রত্যেকটা প্রশ্নের আপনি উত্তর পাবেন। আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার পর আপনার আপনার চাকরা ব্যালেন্সিং হয়ে যাবে, আপনার মধ্যে মার্কা বা ফর্ম ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির যে ব্যালেন্স, এবং প্রত্যেকটা চাকরা খুব সুন্দরভাবে রোটেট করবে, ক্লকওয়াইজ রোটেট করবে, প্রত্যেকটা চাকরা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে, এটা আপনি ফিল করবেন এবং আপনার প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর আপনি উত্তর পাবেন। এখানে আমি লিফ দেখতে পাচ্ছি, পাতাগুলো মেলে আছে, কোনোটা কিন্তু মুড়ে নেই। আপনি নিজেকে মেলে ধরতে পারবেন। প্রশ্নের উত্তর পাওয়ার সাথে সাথে আপনার জীবনে কিন্তু চেঞ্জেস আসবে। আপনি অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না। আপনার পারপাস কী পারপাসে এসছেন, আপনাকে কি করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে জীবনে চলতে হবে, কাকে রাখবো না, আমার অতীতে যদি কোনো ঘটনা ঘটে, কেন এই ঘটনাগুলো আমার জীবনে ঘটলো, এই মানুষটাই কেন আমার জীবনে ঘটিয়ে দিয়ে গেল, বা এই মানুষগুলোই কেন আমাকে ট্রিগার করলো। এই যে ব্যাপারগুলো ট্রিগারটা করেছে, কিছু আনফোল্ডিং হওয়ার ছিল, তারা কিছু চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছিল, তারা দেখিয়ে দিয়ে গেছে। দেখানোর পর আপনার মনের মধ্যে প্রচুর প্রশ্ন চলছিল, সেই প্রশ্নের উত্তর পাচ্ছেন, আনফোল্ডিং হচ্ছে, আপনার জীবনে বদল আসছে, আপনার জীবনে একজন স্পিরিচুয়াল পার্সন আসছে, সোলমেট আসছে, যার সাথে আপনার ইউনিয়ন হতে চলেছে। এবং এই যে মিররের এনার্জি, মিরর হওয়ার ফলে না আপনি নিজের শ্যাডো সাইডটাকে চিনেছেন, আপনার মধ্যে অ্যাওয়ারনেস বেড়েছে এবং সেটাকে আপনি হিল করছেন। আর যত হিল করতে থাকবে ততই আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। হিলিংটা ছাড়বেন না, কারণ বেশিরভাগ মানুষ হিল করা শুরু করে 1 মাস 2 মাস 3 মাস ম্যাক্সিমাম করে, আবার হিলিং ছেড়ে দেয়। সেটা কিন্তু করবেন না, তাহলে চেঞ্জেস তো ডেফিনেটলি আসবে, আপনার মধ্যে বদল তো ডেফিনেটলি আসবে, কিন্তু আপনার মধ্যে বদল আসার পর আবার আপনি নেগেটিভ এনার্জিতে চলে যেতে পারেন। তাই কখনোই যাতে আপনি নেগেটিভ এনার্জিতে চলে না যান, সবসময় পজিটিভ থাকতে পারেন। তাই হিলিংয়ের মধ্যে থাকুন, ম্যানিফেস্ট করুন, ভালো ভাবুন, ভালো সত্তার এনার্জির সাথে আপনি সবসময় কাজ করবার চেষ্টা করুন, বা ভালো সত্তাগুলোকে আপনার মধ্যে জাগিয়ে রাখার চেষ্টা করুন। ঠিক আছে, এগুলোই কিন্তু এখান থেকে আপনাকে অ্যালার্ট করা হচ্ছে বা বলা হচ্ছে। আপনাদের জন্য খুব ভালো। এই যে আমি প্রথমে বলছিলাম না, আপনারা ফ্রিডম চাইছেন, ফ্রি থাকতে চাইছেন, ম্যারেজ এখন করতে চাইছেন না, ম্যারেজ আপনাদের হয়ে যাবে, ম্যারেজ পার্টনার আছে, এখন হয়তো করতে চাইছেন না, এখন করবারও দরকার নেই, এখন হিলিং নিয়েই কাজ করুন, নিজের স্টাডি, নিজের জ্ঞান, নিজের প্রতিষ্ঠান, নিজেকে প্রতিষ্ঠিত হবে, এগুলো নিয়েই কাজ করুন। বাট 1 থেকে 1.5 বছর বা এই যে স্পিরিচুয়াল ইউনিয়ন 2 নাম্বার কার্ড, 2 বছর পরে গিয়ে আপনি চাইলে কিন্তু ম্যারেজটা করতে পারেন, এবং ম্যারেজটা সত্যিই বিউটিফুল হবে, খুব সুন্দর হবে, স্পিরিচুয়াল পার্সন হবে, একে অপরকে আপনারা অনেক কিছু শেখাবেন, আপনারা শিখবেন, আপনি পার্টনারের কাছ থেকে শিখছেন, আপনার পার্টনার আপনার কাছ থেকে শিখছে, আপনারা একে অপরের পাশাপাশি আছেন, হাত ধরে চলছেন, এর থেকে বড় সুন্দর জিনিস আর কি হয়। সেই এনার্জিটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। বিবাহ করবেন না বলে একেবারেই মনস্থির করবার দরকার নেই, গো ধরে বসে থাকবেন না, বিবাহকে ম্যানিফেস্ট করুন, ভালো পার্সন আসছে সেটাকে ম্যানিফেস্ট করুন, ভিজুয়ালাইজ করুন, আর নিজেকে প্রিপেয়ার করুন প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে। দেখবেন 2 বছর পর খুব ভালো মানুষের সাথে আপনার বিয়ে হয়ে যাচ্ছে। 2027 ধরে রাখতে পারেন, ঠিক আছে, ম্যারেজের জন্য খুব ভালো এই ইয়ারটা হবে আপনাদের জন্য। তো এটুকুই থাকলো, আর বেশি বাড়ালাম না, অনেকটাই বড় হয়েছে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।